আমার লজ্জা লাগে পিনাকি ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক বাম রাজনীতি করছে আগে। এই ভদ্রলোক ফ্রান্স থেকে প্রথম আলোর বিরুদ্ধে বাংলাদেশে না থেকেও বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য। তাকে নিয়ে ডক্টর এনায়েতুল আব্বাসী সাহেবের একটি মন্তব্য আপনাদের কাছে শেয়ার করছে। আমার লজ্জা লাগে পিনাকি ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক বাম রাজনীতি করছে আগে। এই ভদ্রলোক ফ্রান্স থেকে প্রথম আলোর বিরুদ্ধে যে জনমত গড়ে তুলেছে, বাংলাদেশের কোন মোল্লা মৌলবী পীর আলেম এরকম জনমত গড়ে তুলতে পারে না। আমাদের লজ্জা থাকা উচিত। অতএব কাদিয়ানীদের পত্রিকা ও পণ্যগুলো বর্জন করবেন। রাজি আছেন? জঘন্য পত্রিকা প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা। ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুশ্মনী করছে প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না। বিশেষ করে প্রথম আলো পত্রিকাটা নির্মূল করতে হবে বাংলাদেশ থেকে। আমার লজ্জা লাগে পিনাকি ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক বাম রাজনীতি করছে আগে। এই ভদ্রলোক ফ্রান্স থেকে প্রথম আলোর বিরুদ্ধে যে জনমত গড়ে তুলেছে, বাংলাদেশের কোন মোল্লা মৌলবী পীর আলেম এরকম জনমত গড়ে তুলতে পারে না। আমাদের লজ্জা থাকা উচিত। অতএব কাদিয়ানীদের পত্রিকা ও পণ্যগুলো বর্জন করবেন। রাজি আছেন? অন্যকে উদ্বুদ্ধ করবেন। আপনাদেরকে আরেকটি কথা বলে বিদায় নিচ্ছি। পিনাকি ভট্টাচার্যের বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব নিয়ে কথা বললেন ডক্টর এনায়েতুল আব্বাসী সাহেব। এই বিষয়টা অনস্বীকার্য যে আসলে বাংলাদেশের মুসলমানদের স্বার্থের জন্য তার যে কথা, তার যে তথ্য উপাত্ত এবং বিশ্লেষণ ধর্মী কিছু বক্তব্য আপনারা শুনলে বুঝবেন তিনি আসলে মুসলমানদের স্বার্থের জন্য, মানে ন্যায়গতভাবে মুসলমানদের স্বার্থের জন্য তিনি একজন মানে অমুসলিম হয়েও যে প্রচেষ্টা এবং চেষ্টা করে যাচ্ছে, এতে করে তাকে আমার মনে হচ্ছে বর্তমান জামানার আবু তালেব।